ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। পরের দিন সাংলাতে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম কল্পার উদ্দেশ্যে। সকালের পাহাড়ি হাওয়া, চারপাশে সবুজ পাহাড় আর বাস্পা ভ্যালির অপূর্ব সৌন্দর্যকে পিছনে ফেলে শুরু হলো আমাদের জার্নি। সাংলার প্রতিটা রাস্তা যেন একটা একটা করে পোস্টকার্ডের মতো। কখনো পাহাড়ের গা ঘেঁষে রাস্তা, কখনো গভীর ভ্যালি, আবার কখনো দূরে বরফে ঢাকা পাহাড়। পথে একদিকে পাহাড়, অন্যদিকে নিচে বয়ে চলেছে সুতলেজ রিভার। এই রাস্তাটাই যেন পুরো জার্নিটাকে আরও অ্যাডভেঞ্চারাস করে তুলেছিল। সরু পাহাড়ি রাস্তা, অসংখ্য হেয়ারপিন বেন্ড আর সামনে খুলে যাওয়া অসাধারণ ল্যান্ডস্কেপ। প্রতিটা মুহূর্তেই মনে হচ্ছিল গাড়ি থামিয়ে শুধু পাহাড়ের দিকেই তাকিয়ে থাকি। সাংলা থেকে কল্পা যাওয়ার পথে আমাদের চোখে পড়ল বাস্পা হাইড্রো ইলেকট্রিক প্রজেক্টের রিজার্ভার। পাহাড়ের বিশালতার মাঝে জমে থাকা নীলচে জল আর চারপাশের খাড়া পাহাড়, দৃশ্যটা সত্যিই অসাধারণ। বাস্পা রিভারের জলকে কাজে লাগিয়ে তৈরি হয় এই হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট। কিন্নরের ল্যান্ডস্কেপের সঙ্গে সুন্দরভাবে যেন মিশে গেছে। একদিকে প্রকৃতির অপরূপ সৌন্দর্য আর অন্যদিকে মানুষের তৈরি এই বিশাল ইঞ্জিনিয়ারিং। দুটোকে একসঙ্গে দেখার অভিজ্ঞতাটাই এই জার্নিটাকে আরও স্পেশাল করে তুলেছিল। সাংলা থেকে কল্পার ডিস্টেন্স প্রায় 40 থেকে 45 কিলোমিটার। সময় লাগে প্রায় 2 থেকে 3 ঘন্টা। তবে পাহাড়ি রাস্তা, ট্রাফিক ও ফটো স্টপস এর জন্য আরেকটু সময় বেশি লাগতে পারে। কল্পাতে মূল অ্যাট্রাকশন আসলে কিন্নর কৈলাসের ভিউ, অ্যাপেল গার্ডেন আর ট্র্যাডিশনাল কিন্নরি ভিলেজ আর ড্রামাটিক ক্লিফ রোড। কল্পা প্রায় 2759 মিটার উচ্চতায় অবস্থিত এবং কিন্নর কৈলাসের পাদদেশের কাছে এটি অবস্থিত। কল্পা যাওয়ার পথে আমাদের প্রথম ভিউ পয়েন্ট ছিল কল্পা রঘি রোডের একটি ড্রামাটিক ক্লিফ ভিউ পয়েন্ট, যার নাম হলো সুইসাইড পয়েন্ট। রঘি যাওয়ার পথে কিন্নরের সবচেয়ে থ্রিলিং ভিউ পয়েন্টের মধ্যে এটি একটি। নামটা শুনতেই ভয় লাগতে পারে, কিন্তু আসলে এই নামটা এসেছে এখানকার ভয়ঙ্কর স্টিপ ক্লিফ আর গভীর ভ্যালির জন্য। একদিকে খাড়া পাহাড় আর অন্যদিকে অনেক নিচে সুতলেজ ভ্যালি। দৃশ্যটা একই সঙ্গে বিউটিফুল আর ব্রেথটেকিং। এখানে পাহাড় প্রায় ভার্টিক্যালভাবে নিচের ভ্যালির দিকে নেমে গেছে, তাই জায়গাটার নাম হয়েছে সুইসাইড পয়েন্ট। এখানে ক্লিফের কাছে না গিয়ে রেলিংয়ের ভেতরেই থাকা উচিত। ছবির জন্য কোনোভাবেই এজের দিকে যাওয়া ঠিক নয়। আমরা এসেছি এখন কল্পাতে। এখানে দুটো মন্দির আছে, একটা মনেস্ট্রি আছে, সুন্দর আপেল বাগান, পেছনে বরফের পাহাড়, দারুণ একটা জায়গা। কল্পায় এসে যেটা সব থেকে বেশি চোখে পড়ে সেটা হলো সামনে দাঁড়িয়ে থাকা ম্যাজেস্টিক কিন্নর কৈলাস মন্দিরে যাওয়া যাক। বরফে ঢাকাই পাহাড় যেন পুরো কল্পার সৌন্দর্যের সেন্টার পিস। কল্পার সব থেকে এটাই ছিল আমাদের কাছে আইকনিক এক্সপিরিয়েন্স। পরিষ্কার আকাশে দূরে বরফে ঢাকা কিন্নর কৈলাস রেঞ্জ দেখা যায়। কল্পা এই মাউন্টেন রেঞ্জের কাছাকাছি হওয়ায় এখানকার ভিউজ অসাধারণ। কল্পা থেকে আমরা এগিয়ে এলাম রঘি ভিলেজের দিকে। চারপাশে আপেল বাগান, কাঠপাথরের ট্র্যাডিশনাল কিন্নরি হাউসেস আর সামনে বিশাল কিন্নর কৈলাস। মনে হচ্ছিল যেন পাহাড়ের একটা ছোট্ট পোস্ট কার্ডের মধ্যে ঢুকে পড়েছি। এখন আমাদের ডেস্টিনেশন হলো কল্পার রঘি ভিলেজ, যে জায়গাটা আজকে কল্পা নামে পরিচিত হলেও এর পুরনো নাম ছিল চিনি। পাহাড়ের ঢালে গড়ে ওঠা এই ছোট্ট ভিলেজের চারপাশে ট্র্যাডিশনাল কিন্নরি আর্কিটেকচার, কাঠপাথরের বাড়ি আর অ্যাপেল গার্ডেন সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা আলাদা চার্ম রয়েছে। চারপাশে তাকালেই দেখা যায় কিন্নরের বিশাল মাউন্টেন ল্যান্ডস্কেপ। এরপর আমরা গেলাম নারায়ণ নাগিনী টেম্পেলে।
এই মন্দির কিন্নরি ট্র্যাডিশনাল আর্কিটেকচারের একটি সুন্দর নিদর্শন। আই থিঙ্ক এটা মন্দির, তাই তো? কাঠের ইন্ট্রিকেট কার্ভিং আর পাথরের কনস্ট্রাকশন মন্দিরটিকে অন্যরকম একটা সৌন্দর্য দিয়েছে। স্থানীয় সংস্কৃতি ও বিশ্বাসের সঙ্গে এই মন্দিরের গভীর কানেকশন রয়েছে। শুধু একটা ট্যুরিস্ট স্পট হিসেবে নয়, এই মন্দির কিন্নরের বহু বছরের ঐতিহ্য আর ক্র্যাফটসম্যানশিপের একটা জীবন্ত উদাহরণ। চিনি ভিলেজে বেসিক্যালি 3টে দেখার মতো স্পট আছে। একটা বুদ্ধিস্ট মনেস্ট্রি, একটি এই টেম্পল এবং আরেকটি ফোর্ট আছে। এখানে এসে চারদিকের নীরবতা, প্রেয়ার ফ্ল্যাগস আর পাহাড়ি বাতাস সব মিলিয়ে একটা দারুণ পিসফুল অনুভূতি হচ্ছিল। কল্পার সবচেয়ে সুন্দর দিকগুলোর একটা হলো একই জায়গায় আমরা দেখতে পাচ্ছি হিন্দু এবং বুদ্ধিস্ট ট্র্যাডিশনসের সুন্দর সহাবস্থান। একদিকে নারায়ণ নাগিনী টেম্পলের প্রাচীন কিন্নরি হিন্দু হেরিটেজ, অন্যদিকে কল্পা মনেস্টারির বুদ্ধিস্ট ট্র্যাডিশন, আর দুটোর পিছনেই রয়েছে এই পাহাড়ের মানুষের বহু বছরের ইতিহাস ও সংস্কৃতি। তাই কল্পাকে শুধু পাহাড় দেখার জায়গা বললে হয়তো কম বলা হবে। কল্পা হলো নেচার, কালচার, স্পিরিচুয়ালিটি আর হিস্ট্রি সব কিছুর এক সুন্দর মিলনস্থল। সুইসাইড পয়েন্ট ঘুরিয়ে আমাদের একটা মনেস্ট্রিতে ঘোরালো, এবং এখানে মনেস্ট্রির পাশে ব্যাক টু ব্যাক দুটো মন্দির আছে। সেই মন্দির থেকে ভিউটা দেখাচ্ছি আমি। ভিউটা দেখো তোমরা, এইটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে ভিউ, এটা হচ্ছে মন্দির। মনেস্ট্রির পাশে যে মন্দিরে আমরা এসেছি, ভেতরে ঢুকিনি। সাংলা থেকে কল্পা আসার পথে এই কটা সাইট সিইং তোমরা করতে পারো। ফার্স্ট সুইসাইড পয়েন্ট, সেকেন্ড ওয়ান ইজ মনেস্ট্রি অ্যান্ড দিস মন্দিরস। আর কেল্লা বলে একটা জায়গা বললো, বুঝতে পারছি না, দেখছি, তা পেলে জানাচ্ছি। দারুণ দারুণ জায়গা। মনেস্ট্রিটা ঘুরলাম, আর এই পেছনে যে মন্দিরটা ছিল এবং সেখান থেকে কৈলাস কিন্নর যে রেঞ্জটা আপনাদের দেখালাম, এই ভিলেজটা, এটা একটা ছোট্ট ভিলেজ, এখানে একটা স্কুলও রয়েছে এই মনেস্ট্রির পেছনে। আর এই ভিলেজটা হচ্ছে রোঘি ভিলেজ। সুন্দর একটা ছোট্ট গ্রাম পাহাড়ের কোলে, কল্পাতে। এটা কল্পা সুইসাইড পয়েন্টের একদমই কাছে। এটা হচ্ছে মনেস্ট্রির এন্ট্রান্সটা। আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, এখানে বসেই অনেকটা সময় ফেলি। এই যে আমার পেছনে রেঞ্জটা পাহাড়ের, এটা কৈলাস কিন্নর রেঞ্জ। এটা আমের অলিগলি, ছোট্ট ছোট্ট দোকান, বাড়ি ঘর। রোগী ভিলেজের প্রাথমিক বিদ্যালয়। কত সুন্দর দেখো, এটা একটা ছোট্ট প্রাইমারি স্কুল। এখান থেকে জাস্ট ভিউটা দেখো। দিস ইজ দ্য হোল কৈলাস কিন্নর রেঞ্জ। অসাধারণ। That is the beauty of Rogi village. ভিউটা দেখছেন? দিস ইজ দ্য কৈলাস কিন্নর রেঞ্জ ফ্রম রোঘি ভিলেজ। আচ্ছা, রোঘি ভিলেজ
কালপার রকি ভিলেজের যে কটা ভিউ পয়েন্ট রয়েছে, একটা তো সুইসাইড পয়েন্ট ছিল। রকি ভিলেজে আমাদের একটা মনেস্ট্রি ঘোরালো, তার পেছনে রয়েছে দুটো মন্দির। একটা মন্দির আমরা ঘুরে এসেছি, এটা আরেকটা মন্দির, এটা বন্ধ আছে। এই যে মন্দিরটা, এইখানে একটা সামনে একটা প্রাইমারি স্কুল রয়েছে, সেখান থেকে এই রেঞ্জ ভিউটা অনেক সুন্দর লাগবে দেখতে, দেখতেই পাচ্ছ তোমরা। আর যে রাস্তা বরাবর মনেস্ট্রি যাচ্ছে, ওই রাস্তা বরাবর আরেকটা মন্দির থাকবে, এবং তার আগে যে একটা প্রাইমারি স্কুলের বোর্ড দেখতেই পারবে তোমরা। সেই স্কুল বরাবর যদি তোমরা উঠে যাও, সেখান থেকে আসলে পর তোমরা এইটাতে এখান থেকে ভিউটা আরো অনেক বেশি সুন্দর। আর একটা কেল্লা এখানে আছে, একটা ফোর্ট, সেটা এখনো অবধি আমরা বের করতে পারিনি কোথায় রয়েছে। ওটা পেলে আমরা আসছি। কিল্লা, এই কালপা কিল্লা। আচ্ছা, আমরা যেটা এতক্ষণ মন্দির ভাবছিলাম, এটাই অ্যাকচুয়ালি ফোর্ট কেল্লা। লেখাটা পড়ে লেখাটা পড়েই আমরা যাব। সুন্দর, খুব সুন্দর, মানে আসতে হবে, তাহলে এই অনুভূতি প্রকাশ করা যাবে। মনে হচ্ছে যেন মহাদেব সামনে বসে আছেন। কেল্লার জায়গাটা নিজের চোখে এসে না দেখে গেলে আপনাদের কাছে আমি সৌন্দর্যটা বোঝাতে পারবো না। কান্ট এক্সপ্লেন। আর এই যে মনে হচ্ছে যেন মহাদেব সামনে দাঁড়িয়ে আছে। রেঞ্জ এসেছি, আমাদের স্টে অ্যাট কল্পা। হোটেলের নাম হলো শীতল। লোকেশনটা দারুণ, আমি দেখাচ্ছি আমাদের ব্যালকনি থেকে ভিউটা। এইখানে পুরো অ্যাপেল গার্ডেন থ্রু আউট, এই যে দেখা যাচ্ছে আপেল বাগান। আচ্ছা, এই হলো, এইবার আসি এই দিকে। এই দিকের ভিউ হচ্ছে কৈলাস কিন্নর ভিউ, রেঞ্জটা দেখা যাচ্ছে। এবার আমি রুমটা দেখাই। আমাদের কালকের যে হোটেলটা ছিল সেটা রক ভিউ সাংলাতে ছিল, ওটা মোটামুটি লেগেছে আমার, কিন্তু আমার এই হোটেলটা খুব পছন্দ হয়েছে। এই স্টেটা একদম সফিস্টিকেটেড, সুন্দর একটা ব্যালকনি, ওয়াশরুম। যাই হোক, ওটা একরকম, এটা একরকম, এটা বেশি সুন্দর। একে আরো বেশি সুন্দর করে তুলেছে কিন্নর কৈলাসের ভিউ। এটা হচ্ছে ব্যালকনি, আমাদের দিয়েছে সেকেন্ড ফ্লোরে। ভিউটা দেখাচ্ছি। সামনে একটা লন মতো আছে, সেখানে কফি টফি খাবো পরের দিকে। দোলনা আছে একটা সুন্দর। এই যে কিন্নর কৈলাস রেঞ্জ ভিউতে রয়েছে। আমার দারুণ লেগেছে হোটেলটা। আমাদের গাড়ি, এখানকার মানুষদের ব্যবহার খুব ভালো। রাতের বেলায় হোটেলে ফিরে আমরা সন্ধেবেলায় একটু এনজয় করছিলাম, গান টান শুনলাম লনে বসে, তারপর ফ্রেঞ্চ ফ্রাইস, চা এসব খেয়ে রাতের বেলায় ডিনারও সারলাম।
আজকে এতটুকুই, আবার দেখা হবে ডে 3-র ব্লগে। আর সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল ট্রাভেল উইথ পায়েল অ্যান্ড রাজা।